আশুরা, বলেন কি আশুরা। এই আশুরার আমল গতকালকে জুমায় আলোচনা করছিলাম, মনে আছে নি? বলেন তো আশুরার দিনে কয়টা আমল? দুইটা আমল। বলেন কয়টা আমল? দুইটা। নিজেরা করব, নিজের পরিবারের সদস্যদেরকে করাইব। আশুরার দিন কয়টা আমল? দুইটা আমল। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে, আশুরার দিন যে ব্যক্তি কি রাখবে? রোজা রাখবে। আশুরার দিন যে ব্যক্তি কি রাখবে? রোজা রাখবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 752 নম্বর হাদিস, তিরমিজি শরীফের কত? 752। قال أبو قتادة رضي الله تعالى عنه قال أبو قتادة الأنصاري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر سنة التي قبله। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আশুরার দিন একটা রোজা রাখবে, আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ? 1 বছরের গুনাহ মাফ করবেন। কয় বছরের গুনাহ? রোজা কয়টা? একটা না, দুইটা। রোজা কয়টা? 2 রোজার পরিবর্তে আল্লাহ তাআলা কয় বছরের গুনাহ মাফ করবেন? 1 বছরের। সেটা হলো কি? আশুরার রোজা। তো একটা আমল পাইলাম নি? বলেন একটা আমল পাইলাম নি? এই আমলটা যদি করি তাহলে কার শুকরিয়া আদায় করা হবে? এই তো, এই শুকরিয়া আদায় করা হবে কার? এই যে এশারের নামাজ পড়লাম, শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। ফজরের নামাজ যদি আল্লাহ আমাদের মাধ্যমে পড়ান তাহলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। তাহলে মুহররম মাসে আশুরার কয় আমল? 2 আমল। কয় আমল? 2 আমল। কয় আমল? 1 আমল গেল। 1 আমল মানে রোজা রাখা। 1 আমল কি করা? রোজা রাখা। রোজা রাখতে কয় বছরের গুনাহ মাফ করবেন? 1 বছরে। 2 নম্বর আমল। কয় নম্বর আমল? এটা আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি। কয় নম্বর আমল? 2 নম্বর। তিরমিজি শরীফের হাদিস 741 নম্বর হাদিস। ওয়ান আলী ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سأل رجل, একজন ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা ওনার কাছে প্রশ্ন করতেছে। সাআলা রাজুলুন, একজন ব্যক্তি আয়েশা বলে, ফাকালা আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। ও আলী, আপনি আমাকে রমজান ছাড়া অন্য মাসে কোন মাসে আমি রোজা রাখবো আমাকে একটু বলেন তো দেখি। কাকে প্রশ্ন করতেছে? জোরে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেছে যে রমজান ছাড়া আমি আর কোন মাসে রোজা রাখবো। তখন উনি আলী বলতেছেন, ক্বালা সামি'তু আহাদান, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াসালু আন হাযা ইল্লা রাজুলান সামি'তু, তুমি যেমন আমাকে প্রশ্ন করছো, আমি একদিন নবীজির কাছে বসা, ওয়া আনা কাঈদুন, আমি নবীজির কাছে বসা এমত অবস্থায় একজন ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, রমজান ছাড়া আর কোন মাসে আমি রোজা রাখবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজান ছাড়া তুমি মুহররম মাসে রোজা রাখো। কোন মাসে রোজা রাখো? কেন? কেন মুহররম মাসে রোজা রাখবা? নবীজি বলতেছেন এই জন্য রোজা রাখবা কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু শাহরুল্লাহি ফি ইয়াউমিন তাবাল্লাহু ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। নবীজি বলেন এই জন্য মুহররম মাসে আশুরার দিন রোজা রাখবা, যে ওই দিন আল্লাহ তাআলা অসংখ্য অতীতের অনেক নবীর উম্মতদের তওবা কবুল করছেন। তুমিও ওই দিন তওবা করো, আল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন। তাহলে 2টা হাদিস দ্বারা মুহররম মাসে আশুরার দিন কয়টা আমল পাইলাম? একটা হলো রোজা রাখা। আল্লাহ আমাদেরকে 2টা আমল করার তৌফিক দান করুন।